হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে আমাদের সমস্ত উৎসব প্রায় শেষের দিকে। তোমরা কেমন কাটালে? আমি কিন্তু ভালোই কাটিয়েছি। যদিও আমাদের কাছে 12 মাসে 13 পার্বণ, এক উৎসব যায় তো আরেক উৎসব আসে, সেজন্য মন খারাপ করার কিছুই নেই। তো আমি যেহেতু তোমাদের সঙ্গে আমার সমস্ত পজিটিভ দিকগুলো শেয়ার করি, পজিটিভিটি শেয়ার করি, সেজন্য আজকের এই ভিডিওটা ঠিক সেই কারণেই বানানো। তোমাদের সাথে আমি আমার কিছু কথা শেয়ার করতে চাই। আমার এক বান্ধবী, আমি ব্যক্তিগত কিছু কারণে এবং প্রাইভেসি রাখার জন্য আমি তার নাম এখানে উল্লেখ করছি না। আমি বান্ধবী এইভাবেই তোমাদেরকে ঘটনাটা বলছি। ও একটি সম্পর্কে ছিল, তো ওদের মধ্যে বিয়ে হবে এটাও ঠিকঠাকই প্রায় হয়ে গেছিল, শুধু তারিখটা ঠিক করা বাকি ছিল। আদারওয়াইজ দুবারেরই কথাও হয়ে গেছিল এবং ঠিকঠাক হয়ে গেছিল যে ওরা বিয়ে করছে। এবার কিছু কারণে বিয়েটা ভেঙে যায়, আর বিয়েটা ভেঙে দেয় আমারই বান্ধবী। তার কারণ হলো ও ছেলেটার মধ্যে এমন কিছু ব্যাপার খুঁজে পায় যেটাতে ওর মনে হয় যে ও আর ছেলেটি সারা জীবন একসঙ্গে থাকার উপযুক্ত নয়। তো সেজন্য ওদের বিয়ের তারিখ আর ঠিক হয় না এবং সম্পর্কটাও ভেঙে যায়। এখন স্বাভাবিকভাবে আমার বান্ধবী খুবই মানসিকভাবে ভেঙে পড়েছে, ওর খুবই মন খারাপ। বেচারি কিছুদিন ঠিকঠাক মতন খায়ও নি, ঘুমোয়ও নি। তো বন্ধু হিসেবে তো আমার এই মুহূর্তে ওর পাশে থাকাটা খুব দরকার। তো সে কারণে আমি কিন্তু ওর পাশে ছিলাম এবং আছি। এবার আমি বলি যে কারণে ভিডিওটা বানানো। আমার বান্ধবী প্রায় নিজেকে নিয়ে ভাবা ছেড়েই দিয়েছে। আমি ছেলেটির কথায় পরে আসছি, যতটা না বললেই নয়, আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি, বাকি আমি আপাতত বলছি না। তো যেহেতু বললাম যে আমার বান্ধবী একেবারেই নিজের প্রতি যত্নশীল এখন আর নেই। জানি ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলে বা কোনো কারণবশত তার হাতটা ছেড়ে দিতে হলে খুবই কষ্ট হয়, খুবই মন খারাপ হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু দেখো, আমি যেহেতু ওকে খুব কাছ থেকে চিনি সেই জন্য বলছি, এই ব্যাপারে কিন্তু সত্যি আমার বান্ধবীর কোনো দোষ নেই, কোনো দোষ ছিল না। ও কিন্তু সত্যিকারেরই ভীষণ ছেলেটিকে ভালোবেসেছিল খুব মন দিয়ে। হয়তো ছেলেটিও বেসেছিল, হয়তোই বললাম, কারণ আমরা পরবর্তীকালে ওর কিছু গোপন কথা জানতে পারি, যার মধ্যে দিয়ে এটা বোঝা যায় যে যদি কেউ কাউকে ভালোই বাসবে তাহলে কিন্তু সেই কাজগুলো করতো না। যাই হোক, সেটা তার ব্যাপার। এখন আমি জানি আমার বান্ধবীর মতন এরকম অনেক মেয়ে আছে বা অনেক ছেলেও আছে যারা এই ভালোবেসেই জীবনের সবচেয়ে বড় আঘাতটা পেয়েছে এবং যেখান থেকে তারা ওভারকাম করতে হয়তো পারছে না। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যেহেতু আমি আমার বান্ধবীকে খুব কাছ থেকে দেখছি, সেহেতু আমি রিয়েলাইজ করলাম যে ওর মতোই আরও অনেক ছেলে মেয়ে এরকম থাকতে পারে আমাদেরই চারপাশে, যারা কিনা এরকম একটা মেন্টাল সমস্যা ফেস করছে। আমি তাদের জন্য বলছি, তোমরা প্লিজ এতটা ভেঙে পড়ো না, যতটা ভেঙে পড়লে মনে হয় নিজেকে তোমরা শেষ করে দেবে। কারণ দেখো, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কিন্তু কখনো তোমার মন খারাপ অথবা কষ্টের কারণ হবে না, আর যে তোমার কষ্টের কারণ হবে সে কিন্তু তোমায় সত্যিকারের কখনোই ভালোবাসবে না। আর সেজন্যই নিজেদের এই মহামূল্যবান জীবনটা নষ্ট করার কথা ভেবো না, বা নিজেকে এই যে তিলে তিলে কষ্ট দেওয়া, খাওয়ার প্রতি মন নেই, ঘুমানোর প্রতি মন নেই, এখনও সাজেও না, এই ব্যাপারগুলো আমার মনে হয় করো না। কারণ কি, যে কোনো একটা দুর্ঘটনা হলো বা বাধ্য হলে সেটা হয়তো আলাদা, কিন্তু কেউ ইচ্ছাকৃত
তোমাদের জীবন নিয়ে, তোমাদের আবেগ ভালোবাসা নিয়ে খেলবে, আর তুমি তাদের জন্য মন খারাপ করে বসে থাকবে, আমার মনে হয় বন্ধু এটা একদম ঠিক কাজ হচ্ছে না তোমার। তুমি কার জন্য এত কষ্ট পাচ্ছ? হ্যাঁ, যে নাকি তোমাকে ভালোই বাসেনি, যে নাকি তোমায় বোঝেনি, যে তোমার আবেগ নিয়ে খেলেছে, কেন তার জন্য এত দুঃখ পাওয়ার কি আছে? আমার মনে হয় তোমরা এই জায়গা থেকে যদি কখনো 360 ডিগ্রি ঘুরে দাঁড়াতে পারো নিজের জীবনটা নিয়ে, আমার মনে হয় সেটাই একটা যোগ্য জবাব দেওয়া হবে তাকে, যে নাকি তোমার বিশ্বাসের মর্যাদা রাখেনি। শুধু শুধু তার জন্য নিজের এই সুন্দর জীবন, নিজের ফ্যামিলিকে বা বন্ধু বান্ধব, কাছের মানুষকে দুঃখ দেওয়ার কোনো মানে হয় না। যে তোমাকে একজন না হয় তোমায় ভালোবাসেনি, কিন্তু এর মানে তো এই না যে তোমার ফ্যামিলির কেউ বা বন্ধু বান্ধব কেউ তোমায় ভালোবাসে না। তোমাকে কিন্তু বহু মানুষ ভালোবাসে। একজনের জন্য এত মানুষের ভালোবাসাকে অবহেলা করো না, ঘুরে দাঁড়াও। তুমি পারবে, ডেফিনেটলি পারবে। এখন তোমার মনে হচ্ছে তুমি পারবে না, তুমি হেরে গেছো বা তুমি হেরে যাবে, তুমি ঘুরে দাঁড়াতে পারবে না। একবার চেষ্টা করো। আজকে যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমার জন্য, আমার রিকোয়েস্টে আর একবার চেষ্টা করো, তুমিই পারবে। আর যেহেতু ভগবান তোমার জন্য এই গেটটা বন্ধ করে দিয়েছে, যে গেটের ভেতর দরজা দিয়ে ঢুকলে অবহেলা, অবজ্ঞা, বিশ্বাসঘাতকতা, অসম্মান থাকতো, ভগবান তাই তোমার ভালোর জন্য এই দরজাটা তোমার জন্য বন্ধ করেছেন। আর ভগবান যখন একটা দরজা বন্ধ করেন তখন অনেক দরজা খুলে দেন। আর তাই সেই দরজাগুলোকে একটু খুলে নেওয়ার বা ভেতরে প্রবেশ করার চেষ্টা করো। যখন তুমি সেই দরজার ভেতরে ঢুকবে, দেখবে তোমার জন্য অনেক অনেক ভালো কিছু অপেক্ষা করছে। তোমার হয়তো জীবনের সবচেয়ে বড় সাফল্যটাই ওই দরজার ভেতরে আছে। তাই যেহেতু আমি ওকে আমার খুব কাছ থেকে দেখছি, আমার একদমই ভালো লাগছে না। আর আমি জানি ওই ভিডিওটা দেখবে, মানে ও যেহেতু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, সেজন্য আমি জানি ওই ভিডিওটা দেখবে। আর ছেলেটিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, যেহেতু ওরা দুজনেই আমার বন্ধু ছিল, হয়তো দুজনেই দেখবে। তো সেজন্যই আমি দুজনের নাম আর বললাম না। যদি ছেলেটি দেখে থাকো, আমি তোমার নাম বলছি না, তুমি কিন্তু কাজটা ঠিক করনি, ভীষণ ভীষণ অন্যায় করেছ। আর যদি সত্যি মিথ্যে বলে কিছু থাকে, চন্দ্র সূর্য থাকে, তাহলে কিন্তু তুমি তোমার কর্মফল পাবেই। আমরা প্রত্যেকে আমাদের কর্মফল পাই। আর তুমি তোমার কর্মের ফল ঠিক পেয়ে যাবে, এটা নিয়ে আমি তোমায় আর কিছু বলবো না। আর যদি আমার বান্ধবী দেখে থাকে, তাহলে তোকে বলবো, আমি তোকে অনেকবার বলেছি, তুই আমার কথা কিছুতেই শুনলি না, শুনছিস না। আর একবার আমি তোকে লাস্ট টাইম আমার ভিডিওর মাধ্যমে বলছি, প্লাস তোকেও যেমন বলছি, প্লাস আমি তোর মতন অনেক ছেলে মেয়েকে বলছি যারা এইভাবে নিজেদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকে বলছি, ঘুরে দাঁড়াও। এটাই তোমার সময়। সুযোগ কিন্তু বারবার আসে না। এই সুযোগটা পেয়েছো যখন, হাতছাড়া করো না। এটা তোমার জন্য ভালো হয়ে এসেছে। আজ বুঝতে পারছো না, আর কিছুদিন পরেই বুঝতে পারবে। যখনই তুমি পায়ের স্টেপ ফেলবে, তখন মনে হবে খুব টাফ, আর পারছো না, এই পড়ে যাবে, শক্তি নেই। কিন্তু তবু ঘুরে দাঁড়াও। যখন দেখবে তুমি ঘুরে দাঁড়িয়েছো না, তখন ওই মানুষটি সবচেয়ে বেশি আফসোস করবে তোমাকে হারানোর। এই আফসোসটাই সে ডিজার্ভ করে, তাকে সেটা করতে দাও। তাই যারা দেখছো আমার ভিডিওটা, আর আমার বান্ধবী যে দেখছিস তুই, প্লিজ একটু ঘুরে দাঁড়া। তোর জন্য তো আমি আছি, আমরা সবাই আছি, সবাই আমরা বন্ধুরা তোর হাত ধরে আছি। তোর বাবা মা আছে, তাদের জন্য ঘুরে দাঁড়া, আর তাদের ওপর ভর করে ঘুরে দাঁড়া। দেখবি তোর আজকের দুঃখটাই আগামীর হাসি হবে। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি আমার কথাগুলো তোমাদের আজ এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমরাও কিন্তু জীবনে হাল ছেড়ো না। যেখানে মনে করবে থেমে গেছো, আর পারছো না, সেখান থেকে আরও একবার চেষ্টা করো সর্বস্ব দিয়ে। ডেফিনেটলি পারবে। পারবে না বলে কিচ্ছু হয় না, পারবেই, তুমিই পারবে।
প্লিজ আর একবার চেষ্টা করো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।